আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই আশা করছি সবাই অনেক ভালো আছো। সবাইকে বন্ধুরা নতুন একটা ভিডিওতে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। বন্ধুরা যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের কাজ যারা করো বা যারা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে যারা হচ্ছে ফুটবল হাইলাইটস ভিডিও যারা হচ্ছে ফুটবল রিলেটেড ভিডিওগুলো যারা হচ্ছে আপলোড করতে চাও, তারা কিন্তু ভাই একটু সুন্দরভাবে ভিডিওটা এডিটিং করে সঠিক ফর্মুলা অনুধাবন করে তোমরা হচ্ছে যদি আপলোড করো সঠিক নিয়মে, এবং তোমরা সেটা যদি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যদি আপলোড করো, তাহলে কিন্তু তোমাদের যে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেটা যদি তোমরা ফুলফিলভাবে পূরণ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের অনেক লক্ষ লক্ষ টাকা পর্যন্ত তোমরা হচ্ছে টাকা ইনকাম করতে পারবে। তো বন্ধুরা, তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে অবশ্যই হচ্ছে সবার আগে হচ্ছে তোমাদেরকে ধৈর্য ধরে তোমাদেরকে সঠিক নিয়মে ভিডিওটা এডিটিং করে দেন হচ্ছে তোমাদেরকে করতে হবে। আজকে হচ্ছে আমি তোমাদেরকে এটা ফুল ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা হচ্ছে ফুটবল হাইলাইটস ভিডিও তোমরা হচ্ছে তৈরি করবে, এবং এটার জন্য ভিডিও ফুটেজ তোমরা কোথা থেকে ডাউনলোড করবে, ভিডিওটা কীভাবে এডিটিং করবে, এবং সেটা হচ্ছে কীভাবে সঠিক নিয়মে আপলোড করবে। তো বন্ধুরা, যারা হচ্ছে এই ফুটবল হাইলাইটস ভিডিওগুলো যারা হচ্ছে আপলোড করতে চায়, তারা ভাই আজকে আমার ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে তারা হচ্ছে ভিডিওটা দেখতে পারেন। আশা করি তোমাদের একটু হলেও উপকারে আসবে। তো সবার আগে বলে রাখি বন্ধুরা, যারা তোমরা হচ্ছে ফুটবল হাইলাইটস ভিডিওগুলো যারা হচ্ছে আপলোড করবে, তো তাদেরকে ভাই বলে রাখি তোমরা কিন্তু এই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে আমি কীভাবে দেখাচ্ছি, আমি যেভাবে দেখাবো তোমরা যদি ঠিক সেভাবে কাজটা করতে পারো, তো আশা করছি যে তোমাদের ভিডিওতে কপিরাইট স্ট্রাইক যেমন আসবে না, তেমনই ফেসবুক পেজে পলিসি ইস্যু আসবে না। তো এটার হাত থেকে বেঁচে থাকতে হলে তোমাদেরকে ফুল ভিডিওটা সঠিক নিয়মে কীভাবে এডিটিং আমি করি বা কীভাবে আমি দেখাচ্ছি সেটা তোমাদেরকে দেখতে হবে। এটা যদি দেখে তোমরা তোমাদের ভিডিওগুলোকে যদি তোমরা এডিটিং করতে পারো, তাহলে আশা করা যায় তোমাদের ভিডিওটা অনেক সুন্দর হবে। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবে। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, প্রথমে তোমাদেরকে একটা ওয়েবসাইট আমি দেখিয়ে দিচ্ছি, voiceloaded.com। এই যে স্ক্রিনে আমি লিখে দিচ্ছি, এটাতে জাস্ট হচ্ছে তোমরা হচ্ছে একটা ক্লিক করে দিবে। তো বন্ধুরা, জাস্ট হচ্ছে voiceloaded.com বা voiceloaded ফুটবল এটা লিখলে হচ্ছে তোমরা হচ্ছে এরকম একটা ইন্টারফেস পাবে। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবে। তো এইখানে হচ্ছে তোমরা হচ্ছে মূলত তোমাদের যে ফুটবল হাইলাইটসের জন্য যে ক্লিপগুলো বা ফুটেজগুলো তোমরা কোথা থেকে ডাউনলোড করবে, তোমরা হচ্ছে এই জায়গা থেকেই তোমরা হচ্ছে ডাউনলোড করতে পারবে। তো এইখানে তোমার হচ্ছে আপডেট যত খেলা রয়েছে সেগুলো হচ্ছে তোমরা হচ্ছে এখান থেকে পেয়ে যাবে। যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে অসংখ্য যে আপডেট খেলাগুলো হয়েছে সেই খেলার হচ্ছে তোমরা ক্লিপগুলো তোমরা হচ্ছে এখান থেকে পেয়ে যাবে, হাইলাইটসের যে ফুটেজগুলো সেটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। এখন ভাই তোমরা যদি এখান থেকে জাস্ট ডাউনলোড করে তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে যদি আপলোড দিয়ে দাও, তাহলে কিন্তু ভাই তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু এই যে এখান থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা ডাউনলোড করবে। তো এই যে দেখতে পাচ্ছ ডাউনলোড বাটন, এই ডাউনলোড বাটনের ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আবারও বলে রাখতেছি, তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করে কিন্তু তোমরা হচ্ছে আপলোড দিবে না, সঠিক নিয়মে এডিটিং করতে হবে। তো হচ্ছে তোমরা হচ্ছে তোমাদেরকে ফার্স্ট অফ অল আমি দেখিয়ে দিলাম যে কোন ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করবে এবং ফুটেজটা কীভাবে তোমরা হচ্ছে ডাউনলোড করবে, কোন জায়গা থেকে ফুটেজটা তোমরা কালেক্ট করবে। ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এটা যখন ডাউনলোড হয়ে যাবে একটু সময় লাগবে, এটা নেট স্পিডের উপর ডিপেন্ড করে। যে তোমাদেরকে যেটা বলবো যে তোমরা হচ্ছে এই ক্লিপগুলো আমি হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্লে করে, যে আমি কোন ধরনের ফুটেজ হচ্ছে আমি আসলে ডাউনলোডটা করলাম। তোমরা এখান থেকে কিন্তু চাইলেই কিন্তু এটা কিন্তু ডাউনলোড করে ফেলতে পারো। তো এই যে ডাউনলোড হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি তোমাদেরকে প্লে করে দেখাবো যে আমি হচ্ছে যেটা হচ্ছে ডাউনলোড করেছি সেটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো। আমার এখানে আগের থেকে একটা ফাইল ডাউনলোড করা ছিল, ভিডিওটা ডাউনলোড করা হয়ে গেলে দেন হচ্ছে এখন হচ্ছে আমি তোমাদেরকে প্লে করে দেখাচ্ছি। তো তোমরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ যে আমি এখন ভিডিও ক্লিপটা হচ্ছে জাস্ট হচ্ছে ওপেন দিয়েছি। তো তোমরা হচ্ছে তোমাদের যে ভিডিও ক্লিপ যেটা ডাউনলোড করবে সেটা হচ্ছে ডাউনলোড করার পর তোমরা হচ্ছে ওপেন করে দেখবে যে ঠিকঠাকভাবে ডাউনলোড হয়েছে কিনা। তো এটা আসলে তোমাদের নেট স্পিডের উপর হচ্ছে আসলে ডিপেন্ড করবে। নেট স্পিড যদি ভালো থাকে তাহলে তো বলবো সময়ের মধ্যে হচ্ছে ফাইলটা হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ ক্লিপটা হচ্ছে আমি যেটা ডাউনলোড করেছি সেটা হচ্ছে এরকম। তো এখন হচ্ছে আমি যে ফাইলটাকে ডাউনলোড করলাম, তো এতটুকু পর্যন্ত আমি হচ্ছে তোমাদেরকে কম্পিউটার দিয়ে দেখে আনার চেষ্টা করেছি। আর এই সেম কাজটা তোমরা হচ্ছে মোবাইল দিয়েও করতে পারো। তো যদি তোমরা মোবাইল দিয়ে করো অবশ্যই তোমরা গুগল ক্রোম ব্রাউজারে এসে তোমরা হচ্ছে জাস্ট হচ্ছে ডেস্কটপ সাইট এটাকে জাস্ট করে দিবে। ডেস্কটপ সাইটটাকে ক্লিক করে দিলে তোমরা হচ্ছে সেমভাবে তোমরা এই কাজটা করতে পারো। তা আমি তো হচ্ছে তোমাদেরকে এখন দেখালাম যে তোমরা হচ্ছে ফুটেজ কীভাবে ডাউনলোড করবে। তো এখন হচ্ছে আমি তোমাদেরকে ভিডিও কীভাবে এডিটিং করবে সেটা হচ্ছে তোমাদেরকে দেখবো। তার আগে বলে রাখি তোমাদেরকে আমি এখন দেখাবো যে এই ধরনের ফুটবল হাইলাইটস ভিডিও যারা হচ্ছে ইউটিউবে আপলোড করছে, চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে তোমরা জাস্ট হচ্ছে এখানে লিখবে যে ফুটবল হাইলাইটস, লেখার পর তোমরা এখানে অসংখ্য চ্যানেল তোমরা হচ্ছে এখান থেকে পেয়ে যাবে।
তোমরা এখান থেকে অনেক চ্যানেল পেয়ে যাবে। তো এখান থেকে যে কোনো একটা চ্যানেল গিয়ে তোমরা হচ্ছে তোমাদেরকে আমি যদি দেখাই, তো তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে তোমার হচ্ছে মানে ভিডিও কিন্তু হচ্ছে তোমার মানে ভিউজ কিন্তু গেইন করতেছে। তো আসলে কিন্তু তারা কিন্তু এভাবেই কিন্তু কপি পেস্ট যে ভিডিওগুলো রয়েছে সেভাবে তারা হচ্ছে করে তারা হচ্ছে কাজ করে যাচ্ছে। তো এই যে একটা চ্যানেল দেখতে পাচ্ছ, তো এরকম প্রত্যেকটা মানে এরকম অনেকগুলো অসংখ্য চ্যানেল রয়েছে, যেসব চ্যানেলে যারা হচ্ছে এরকম কপি পেস্ট ভিডিও যারা হচ্ছে আপলোড করে যারা হচ্ছে এখন অনেক টাকা তারা হচ্ছে ইনকাম করতে পারতেছে। আর একটা কথা বলে রাখি, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। তো এখন হচ্ছে তোমরা যদি এই এডিটিং করার সময় তোমরা কিন্তু ফুল একেবারে যে ফুল ভিডিওটা এডিটিং করার পরেও তোমাদেরকে নিজস্ব একটা ক্লিপ তোমরা হচ্ছে এখানে অ্যাড করে দিবে। ক্লিপটা অ্যাড করার কারণে তোমাদের এখান থেকে কপিরাইট স্ট্রাইক এর যে ঝামেলাটা সেটা হচ্ছে তোমরা এখান থেকে বেঁচে যাবে। তো আমি তোমাদেরকে ফুল ফর্মুলা বলে রাখবো, তবে তার আগে বলে রাখবো তোমরা একটা নিজস্ব একটা ভিডিও তোমাদের মানে মোবাইল দিয়ে ধারণ করো, যে কোনো একটা ফুটেজ তোমরা হচ্ছে জাস্ট হচ্ছে আগে থেকেই হচ্ছে মানে ভিডিওটা করে জাস্ট হচ্ছে রেখে দিবে। তো এই যে একটা চ্যানেল দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরকম অসংখ্য ভিডিও তারা হচ্ছে আপলোড করে যাচ্ছে। তো তোমরা হচ্ছে এরকমভাবে তোমরা হচ্ছে দেখতে পেলে যে কীভাবে তারা হচ্ছে ভিডিওটা মানে আপলোড করে কত হিউজ পরিমাণে তারা হচ্ছে মানে ভিউজ গেইন করতেছে, এবং তারা কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে আর্নিংও তারা কিন্তু করে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ একটা ভিডিও, এই ভিডিওতে কিন্তু ভদ্রলোক কিন্তু ওনার নিজস্ব কিন্তু একটা ভিডিও, নিজের ভিডিও কিন্তু একটাও কিন্তু এত ভাইরাল হবে না। তো বন্ধুরা তোমাদেরকে হচ্ছে আমি হচ্ছে এই যে দেখো একটা ভিডিও তোমাদেরকে ট্রিম করে দেখাচ্ছি, মানে হচ্ছে একটা ভিডিওর এই যে শেষে দেখতে পাচ্ছ যে উনি কিন্তু একটা অংশ কিন্তু অ্যাড করে দিয়েছে। তো এই অ্যাড করে দেওয়ার কারণে যেটা হয়েছে যে এই অংশটুকু হচ্ছে তার নিজস্ব, এই যে একটা মানে একটা অংশ, একটা স্ক্রিনের একটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন। তো এই অংশটুকুই হচ্ছে ওনার মূলত হচ্ছে গিয়ে অরিজিনাল অথেন্টিক। এখন হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও এডিটিং করে দেখাবো। তো আমি হচ্ছে কাইনমাস্টার যে অ্যাপসটা রয়েছে সেটার যে প্রফেশনাল ভার্সনটা রয়েছে সেটা হচ্ছে আমার এখানে ইনস্টল করা আছে, তো আপনারা হচ্ছে ইনস্টল করে নেবেন। তো এখন হচ্ছে আমি যে ফাইলটা হচ্ছে যে ফুটেজটা আমি ডাউনলোড করলাম সেটা হচ্ছে এখন আমি এডিটিং করব। তো আপনারা হচ্ছে প্রথমে হচ্ছে এক্সপেক্ট রেশিওটা মানে সিলেক্ট করে দিন 16:9, এটা হচ্ছে ইউটিউবের জন্য, আর ফেসবুকের জন্য হচ্ছে 1:1। দেন হচ্ছে আপনারা ক্রিয়েট এটাতে এসে দেন হচ্ছে আপনারা সেখান থেকে ফাইলটাকে হচ্ছে ডাউনলোড করে নেবেন। তো আমি হচ্ছে যে ফাইলটাকে ডাউনলোড করেছি সেটা হচ্ছে এখান থেকে দিয়ে দিই। তো তার আগে বলে রাখি আপনারা হচ্ছে একটা অথেন্টিক একটা পিকচার আপনারা হচ্ছে এখান থেকে আগে দিয়ে দিবেন। তো আমি হচ্ছে মানে একটা এক কালারের যে কোনো একটা পিকচার আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো আমি হচ্ছে একটা এক কালারের একটা অথেন্টিক পিকচার যেটা হচ্ছে আমার ফোন দিয়ে আমি তুলেছি, তো সেটাকে আমি হচ্ছে টেনে হচ্ছে আমার ভিডিওর লেয়ার যতটুকু থাকবে মানে আমার ভিডিওটা ঠিক যতটুকু থাকবে, যতটুকু টাইম থাকবে ততটুকু হচ্ছে আমি টেনে এটাকে বড় করে দিব। দেন হচ্ছে আমি এটাকে টেনে ফুল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে খালি, তা আমি এখন এটাকে পেন জুমে ক্লিক করে দেন হচ্ছে আমি এটাকে টেনে বড় করে দিলাম। এখন আমি যেটা করব যে এখান থেকে বের হয়ে গিয়ে দেন হচ্ছে আমি হচ্ছে মিডিয়া লেয়ারে এসে দেন হচ্ছে মিডিয়াতে অপশানে ক্লিক করে দেন হচ্ছে আমি হচ্ছে আমার যে ভিডিও ফুটেজ যেটা আমি ডাউনলোড করেছি সেটা হচ্ছে জাস্ট হচ্ছে এখান থেকে আমি হচ্ছে এটার উপরে বসিয়ে দেব। এখন হচ্ছে আমার ভিডিও আমি হচ্ছে ফুটেজটা ডাউনলোড করেছি, এখন হচ্ছে ভিডিওটা আমি সুন্দরভাবে এডিটিং করব। তো এখন দেখতে পাচ্ছেন আমার এই যে ভিডিওটাকে আমি হচ্ছে একদম পুরো স্ক্রিন জুড়ে আমি হচ্ছে এটাকে টেনে আমি হচ্ছে বড় করে বসিয়ে দিচ্ছি। তো যে আমার এখানে বসানো হয়ে গিয়েছে। তো এখন আমি যেটা করব যে ভিডিওটার যে একটু অংশ শুরুর দিকের একটু অংশ যতটুকু আমি দরকার নেই ততটুকু আমি হচ্ছে কেটে আমি এখান থেকে ফেলে দিব। মানে এক কথায় আমার এই অংশটুকু যাতে রিইউজ কন্টেন্টের কাতারে যাতে না পড়ে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। তো আমি হচ্ছে স্প্লিট বাটনে ক্লিক করে আমি হচ্ছে অংশটুকু জাস্ট হচ্ছে ডিলিট বাটনে ক্লিক করে আমি ফেলে দিব। ফেলে দেওয়ার পর আমার ভিডিও লেয়ার যেখানে শেষ হবে সেটাকে টেনে আমি হচ্ছে একদম শুরুতে নিয়ে আসবো। আপনারাও এই কাজটা করবেন। তো এরপর আপনারা যেটা করবেন প্রতি 5 সেকেন্ড পর দেন হচ্ছে আপনারা হচ্ছে এটাকে ফিল্টার ইউজ করবেন। তো আমি হচ্ছে এই যে দেখাচ্ছি, তো এই ভিডিওটা কিন্তু হচ্ছে 8 মিনিটের। তো আমি হচ্ছে পুরো 8 মিনিটই যদি আপনাদেরকে আমি ভিডিওটা এডিটিং করে দেখাই এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে আমি শুরুর দিকের একটু অংশ হচ্ছে জাস্ট হচ্ছে আমি এডিটিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা সেম ফর্মুলাতে আপনারা হচ্ছে বাকি ভিডিওটা আপনাদের ভিডিওর ফুটেজটা যতটুকু থাকবে ততটুকু আপনারা হচ্ছে কাস্টমাইজ আপনারা করে নেবেন। তো এখন হচ্ছে আপনাদেরকে যেটা করতে হবে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে টেনে বড় করে দিচ্ছি। তো দেখা যাক যে আমি হচ্ছে 1 মিনিট পর্যন্ত আমি হচ্ছে আপনাদেরকে ভিডিওটা এডিটিং করে আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো 1 মিনিটের বেশি সময় হচ্ছে আমি টেনে নিয়েছি। তো এখন হচ্ছে আমার ভিডিওর যে লেয়ারটা সেটা হচ্ছে 5 সেকেন্ড পরে আমি হচ্ছে স্প্লিট করে দেবো, মানে কেটে দেব। এই কাটার জন্য আমি হচ্ছে জাস্ট হচ্ছে 5 সেকেন্ডের এখানে আমার আইকনটাকে রেখে দেন হচ্ছে স্প্লিট বাটনে একটা ক্লিক করে দেব।
তো এই যে দেখতে পাচ্ছেন আমার যে অথেন্টিক ছবিটা ছিল সেটা কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে। তো আমার এটা তো কাটলে আমার হবে না, আমার হচ্ছে আমার যে ভিডিও ফুটেজ রয়েছে সেটাকে কাটতে হবে। এই যে কাটা হয়ে গেল, এখন দেখেন আমার কিন্তু ভিডিও অংশটা কিন্তু দুভাগে ভাগ হয়ে গেল। এখন হচ্ছে আমি আবার সেমভাবে 10 সেকেন্ড পর মানে আমি হচ্ছে আবার স্প্লিট বাটনে একটা ক্লিক করে আমি ভিডিওর অংশটুকুকে আমি হচ্ছে কেটে নিব। তো এই কেটে নেওয়ারও একটা কারণ রয়েছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এই কেটে নেওয়ার কারণটা হচ্ছে যে আমি হচ্ছে এখানে হচ্ছে আলাদা আলাদা করে ফিল্টার, অ্যানিমেশন, ইফেক্ট সব কিছু আমি হচ্ছে এখানে অ্যাড করব। আপনারা আপনাদের ভিডিওর যে ফুটেজটা রয়েছে সেটাতে হচ্ছে আপনারা এই জিনিসটা অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নেওয়ার পর যেটা হবে আসলে যে আপনারা আপনার মতো করে কাস্টমাইজটা করে নেবেন। তো এই যে আমি এখন হচ্ছে আবার এই ভিডিও লেয়ারটা আমি হচ্ছে এখন একটা ফিল্টার ইউজ করব। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি হচ্ছে জাস্ট হচ্ছে এখান থেকে ভাইবাটা অপশনে এসে আমি হচ্ছে প্রথম যে ফিল্টারটা রয়েছে এটাকে দিলাম। এটাকে আপনারা হচ্ছে বাড়িয়ে কমিয়ে আপনারা হচ্ছে চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপর আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা লেয়ারে আপনারা হচ্ছে ফিল্টারের সাথে সাথে একটা করে ইফেক্টও দিয়ে দিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট হচ্ছে একটা ইফেক্টও যে এখান থেকে ইফেক্টটাকে আপনারা হচ্ছে বাড়িয়ে কমিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি এটাকে জাস্ট হচ্ছে একটু কমিয়ে নিচ্ছি, আপনারা এই কাজটা করে নেবেন। তো এইভাবে আমি যেভাবে করলাম এই সেমভাবে হচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওর যে লেয়ারগুলো থাকবে প্রত্যেকটা লেয়ারগুলোকে আপনারা হচ্ছে 5 সেকেন্ড 3 সেকেন্ড মানে কিছু সময় পর পর আপনাদেরকে হচ্ছে স্প্লিট করে মানে আপনাদেরকে কাস্টমাইজটা করে নিতে হবে। এতে করে যেটা হবে যে আপনার এই কন্টেন্টটা রেশোর কাতারে হচ্ছে পড়বে না এবং হচ্ছে অবশ্যই কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কোনোটাই আপনি যেমন খাবেন না, তেমনি হচ্ছে ফেসবুক পেজে যদি আপনি আপলোড করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার পলিসি ইস্যু আসবে না। আপনাদেরকে বলে রাখি এই কপিরাইট স্ট্রাইকের হাত থেকে বাঁচতে হলে আপনাদেরকে যেটা করতে হবে যে পুরো ভিডিওতে আপনারা যে মিউজিকটা ব্যবহার করবেন চেষ্টা করবেন হচ্ছে আপনারা ইউটিউব যে লাইব্রেরি রয়েছে সে ইউটিউব স্টুডিওর যে নিজস্ব লাইব্রেরি রয়েছে সেখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে মিউজিকটাকে ডাউনলোড করে দেন হচ্ছে ইউজ করার জন্য। এতে করে যেটা হবে যে আপনাদের ভিডিওতে খুব ভালো পরিমাণে মানে ভালো হবে, যেটা কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কোনোটাই হচ্ছে আসার চান্স খুব কমতে। তারপরে চাইলে এখানে কিন্তু বিভিন্ন অ্যানিমেশন রয়েছে, আমি যেমন হচ্ছে একটা অ্যানিমেশন আপনাদেরকে দেখাচ্ছি। তো এই অ্যানিমেশনটাকেও আপনারা কিন্তু চাইলে কিন্তু কাস্টমাইজ আপনারা হচ্ছে করে নিতে পারেন। তো আমি হচ্ছে আমার এখানে আমি হচ্ছে কাস্টমাইজটা যেভাবে করে নিচ্ছি আমার একটা 0.5 আমি হচ্ছে এই সেকেন্ডটাকে সিলেক্ট করে আমি হচ্ছে এইভাবে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটাকে আপনাদেরকে দিতে হবে। একটা কথা বলে রাখি, ভিডিওর শুরুর দিকে, ভিডিওর মাঝখানে এবং ভিডিওর শেষে কয়েকটা জায়গাতে আপনারা হচ্ছে যেটা করবেন যে ভিডিওর কিছুটা অংশকে আপনারা হচ্ছে রোটেট বা ফ্লিপ করে দিবেন। ফ্লিপ করে দিলে যেটা হবে যে আসলে ভিডিওর কপিরাইট স্ট্রাইক মানে আসার চান্সটা খুব কম পরিমাণে থাকে, মানে আসে না বললেই চলে। আপনারা কিন্তু মনে করে কিন্তু এক্সট্রা অবশ্যই কিন্তু করে নেবেন। যদিও আমি হচ্ছে আপনাদেরকে এই জিনিসটা দেখাবো, মানে আমি হচ্ছে এখান থেকে দেখিয়ে দিব, আপনারা কিন্তু আমি যেভাবে করতেছি সেভাবে করবেন। আর একটা বাড়তি কথা আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে উপরের ডান কর্নারে আপনারা হচ্ছে voiceload.com এর নিজস্ব একটা লোগো দেখতে পাচ্ছেন। এই লোগোটাকে আপনারা হচ্ছে রিমুভ করার জন্য আপনারা যেটা করবেন ভিডিওটাকে টেনে একটু বড় করে দিবেন। তা আমি এই যে এখন দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার ভিডিওটাকে এই যে রোটেট করে ফেললাম, ফ্লিপ করে ফেললাম। তা আপনারাও কিন্তু চাইলে কিন্তু এই কাজটা খুব সহজে করে ফেলতে পারেন। এতে করে আপনার ভিডিওর কিন্তু কোনো অংশ পরিবর্তন হবে না, জাস্ট হচ্ছে এটা একটু উল্টে যাবে। তো এইভাবে হচ্ছে আপনারা এই কাজটা এইভাবে করবেন। তো এরপর আপনাদেরকে যেটা করতে হবে যে ভিডিওর যে মিউজিক যেটা থাকবে সেটাকে একদম চেঞ্জ করে দিবেন, মানে একদম এখানে যে মিউজিকটা রয়েছে সেটা হচ্ছে রাখার চেষ্টাই বেশি করবেন। আর অনেকেই আছেন ভাই আপনারা হচ্ছে কোডিং করা ফাইল বা কোডিং করে নিতে পারেন, তো আপনারা চাইলে সেটা করতে পারেন, বাট আমি সেটার পক্ষে না। আমি চাই আপনারা ভিডিওটা সুন্দরভাবে এডিট করেন বিভিন্নভাবে। এই যে এখান থেকে অ্যাপ্লাই টু অল নামে যে ফিল্টারটা দেখতে পেলেন, এই অ্যাপ্লাই টু অল বাটনে ক্লিক করার কারণে আমার ভিডিওর পুরোটা অংশ জুড়েই হচ্ছে কিন্তু এই ফিল্টারটা অ্যাড হয়ে গেল। এরপরে চাইলে কিন্তু আপনারা কিন্তু কালার গ্রেডিং করতে পারেন। কালার গ্রেডিংটাকে আপনারা হচ্ছে আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারেন। তা আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, এখন যদি ভিডিওতে সাউন্ড যদি কম থাকে আপনারা হচ্ছে এখান থেকে ভিডিওর সাউন্ডটাকে হচ্ছে বাড়িয়ে দিতে পারবেন। এরপর হচ্ছে ভয়েস চেঞ্জার, মানে হচ্ছে আপনার এখানে ভয়েসটা ভিডিওতে যে সাউন্ডটা থাকবে সেই সাউন্ডটাকে আপনারা হচ্ছে চাইলে কিন্তু এখান থেকে রিমুভ করে দিতে পারেন। তো এখন হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা হচ্ছে ভিডিও রেজুলেশনটাকে আপনারা হচ্ছে হাইতে রেখে ফ্রেম রেটটাকে অবশ্যই বেশি 30 মিনিমাম রাখার চেষ্টা, 25 থেকে 30 মিনিমাম রেখে হাইতে সিলেক্ট করে দেন হচ্ছে সেভ এস ভিডিওতে ক্লিক করে দিবেন। তা আমি হচ্ছে আপনাদেরকে কাইন মাস্টার দিয়ে দেখালাম, তো আপনারা চাইলে কিন্তু এই কাজটা কিন্তু ক্যাপকাট বা ইনশট দিয়েও করতে পারেন। তারপর ভিডিওটা সেভ হয়ে গেছে। এখন হচ্ছে আপনারা আপনাদের ফেসবুক পেজে চলে আসবেন। ইউটিউব চ্যানেলে তো কীভাবে ভিডিও আপলোড করবেন এটা আপনারা অনেকেই জানেন। আমি হচ্ছে আপনাদেরকে এখন ফেসবুক পেজে কীভাবে ভিডিও আপলোড করবেন সেটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে আপনাদের প্রোফাইল থেকে পেজটাকে সিলেক্ট করে নেবেন। তা আমি সিলেক্ট করার পর দেন হচ্ছে আপনারা পোস্ট যেভাবে করেন
আপনারা হচ্ছে জাস্ট এখানে এসে গ্যালারি থেকে আপনারা যে ফুটেজটা যেটা হচ্ছে ডাউনলোড করবেন সেটা হচ্ছে জাস্ট হচ্ছে এখান থেকে দিয়ে দিবেন। তো এখানে দিয়ে দেওয়ার পর আপনারা হচ্ছে জাস্ট হচ্ছে একটা টাইটেল এখানে দিয়ে দিবেন। তো আপনারা হচ্ছে টাইটেল হচ্ছে এটা যেই খেলা সেই খেলার নাম দিতে পারেন, যে বা যেই দেশের দলের খেলা হয় সেটা হচ্ছে এখান থেকে দিয়ে দিবেন। তো আপনারা হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটবল হাইলাইটস আপনাদেরকে বোঝানোর জন্য। দেন হচ্ছে আপনারা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নট নাওতে ক্লিক করে দিবেন। নট নাওতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা ভিডিওটা যদি শিডিউল করে রাখতে চান তাহলে সেটা রাখতে পারেন, অথবা যদি কোনো গ্রুপে দিতে চান সেটাও অ্যাড করে রাখতে পারেন। তো এইভাবে সব কিছু দেওয়ার পর এখন যদি আপনি পোস্ট ক্লিক করে দেন তাহলে আপনার ভিডিওটা পাবলিশড হয়ে যাবে। এইভাবে আপনি কপিরাইট ফ্রি ভিডিওটা দিতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আপনি শেয়ার করতে বলবেন।